আপনারা কি জানেন যে আপনারা কোন আয়াত জিন রোগীর শরীরে পড়ে ফু দিলে বা কোন আয়াত পড়ে জিন রোগীর শরীরে ফু দিলে জিন জ্বলে পুড়ে একদম ছাই হয়ে যায়? রোগীর শরীরে জিন জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যায়, কোন আয়াতটা পড়ে রোগীর শরীরে ফু দিলে? আপনারা কি আয়াতটা সম্পর্কে জানেন? না জানলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি, খুবই উপকারী একটি ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলি। টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই, আমি কখনো আমার কোনো ভিডিও টিকটকে ছাড়ি না। কিছু প্রতারক চক্র আমার ভিডিওগুলোকে টিকটকে আপলোড করে, যেমন মাওলানা মালিক কবিরাজ, হাফেজ মাওলানা মালিক কবিরাজ, মাওলানা নজরুল ইসলাম কবিরাজ, কবিরাজ নজরুল ইসলাম। এই সমস্ত প্রতারক চক্রের বিরুদ্ধে আমি চরম মারাত্মক একটি সিদ্ধান্ত নিয়েছি, শীঘ্রই বিষয়টি আপনাদের সামনে আনবো। এই সমস্ত প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া 3355 নম্বরে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে আমাকে দেখে তারপর কল দিবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, আলোচনা করতেছিলাম কোন আয়াত পড়ে রোগীর শরীরে ফু দিলে জিন জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যায় এবং রোগীর শরীরে কিছুতেই জিন আর থাকতে পারে না। এই আয়াতটা কোন আয়াত? অনেক সময় আমাদের মানব জাতির বিভিন্ন মানুষের সাথে জিনের আসর লাগে, জিনের আসর পড়ে এবং জিন জাতি রোগীর শরীরে ভর করে। বিভিন্ন কবিরাজ তান্ত্রিকের কাছে যাই, তারা ছাড়িয়ে দেয় আবার চলে আসে, ছাড়িয়ে দেয় আবার চলে আসে। এমন করতে করতে রোগীরা হয়রানি হয়ে যায়। তো আজকে যে তদবির বা যে আমলটি আপনাদেরকে আমি দিব, আমলটি যদি আপনারা নিজেরা করতে পারেন, আশা করি ইনশাআল্লাহ কারো কাছে আর যাওয়া লাগবে না, নিজেই কাজটি করতে পারবেন। এবং খুবই সংক্ষেপে একটি আমলটি আমি সংক্ষেপে কথা না বাড়িয়ে একটু বলি। যখন দেখবেন যে রোগীর শরীরে জিন হাজির হয়েছে বা এসেছে, তখন প্রথমে কয়েকবার ইন্নাল্লাযীনা ফাতারুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক, আয়াতটা কয়েকবার রোগীর শরীরে পড়বেন, সামনে পড়বেন বসে। আয়াতটা পড়ার পরে যদি দেখেন যে রোগীর শরীরে জিন অতিরিক্ত উত্তপ্ত করতেছে, অর্থাৎ রোগী এলোমেলো আচরণ অতিরিক্ত করতেছে, মানে দেইসই করতেছে, এমন প্রভাব দেখবেন, তখন এই আয়াতটা বারবার করে রোগীর শরীরে ফু দিবেন। কিছু কিছু জিনের ক্ষেত্রে দেখা যায় শয়তান জিন, খারাপ জিন যেগুলা, এগুলা কোরআনে আমলকে কেটে ফেলে, আমলে যে আসরটা পরে এটা কেটে ফেলে। ওই সমস্ত রোগীদের ক্ষেত্রে এটা কার্যকরিতা হবে না। এই সমস্ত জিনদেরকে তাড়াতে হয় কুফরি কালাম, বিভিন্ন টোটকার মাধ্যমে। কিন্তু যখন আপনারা দেখবেন যে জিন অত্যন্ত উত্তপ্ত হয়ে যাচ্ছে এই আয়াতটা পড়ার পরে, তখন তৎক্ষণাৎ সাথে সাথে আয়াতটা বারবার পড়বেন, রোগীর শরীরে ফু দিবেন। জিনটা রোগীর শরীরের ভিতরে থাকা অবস্থায় মারা যাবে এবং সঙ্গে সঙ্গে রোগীর শরীর থেকে আলাদা হয়ে যাবে, আর কখনোই রোগীর শরীরে জিনটা আসবে না এই আয়াতটা দ্বারা ঝাড়ফুঁক করলে। তাহলে আয়াতটা আমি আবারও বলছি, ইন্নাল্লাযীনা ফাতারুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আয়াতটার মাধ্যমে যদি রোগীর শরীরকে আপনি ঝাড়ফুঁক করতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনাকে কথা দিতে পারি 100% ফলাফল পাবেন। জিন আগুনের মতো ভয় পাবে, ওরা তো এমনি আগুনের জাতি। যখন আয়াতটা রোগীর শরীরের উপরে আপনি ফু দিবেন, তখন আগুনের উপরে আগুন পড়বে, আগুনের উপরে ওটা শরীরে আগুন পড়বে, রোগীর শরীরে আর সে থাকতে পারবে না। এই জন্য আয়াতটা দ্বারা কাজ করবেন, এবং যে কাজ করবেন সে যেন আমলদারি লোক হয়, গুনার কাজ করে বিভিন্ন ফাফের সাথে জড়িত এমন লোক না হয়, তাহলে কিন্তু আয়াতের আসর পড়বে না। তদবিরের কাজের ক্ষেত্রে আমলদারি লোক হওয়া কিন্তু শর্ত। এই জন্য যে নিয়মে বলি এই নিয়মে কাজ করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন 100%।